তোমরা না থাকলে কিন্তু এই অনুষ্ঠানে আমিও থাকবো না। মা, সে আবার কি কথা? আরে নতুন বউ, তোমার বউ বাড়িতে সবাইকে ভাত দেবে, সেখানে তুমি থাকবে না? তাই কখনো হয়? এখানে তো আমিষ নিরামিষ সব একাকার হয়ে গেছে। আমরা তো আমিষ ছোঁয়া খাই না। না না বড় মা, আমিষ নিরামিষ কোনো কিছুই ছোঁয়াছুঁয়ি হয়নি। আমি তো কেবলমাত্র আজ নিরামিষই রান্না করেছি। সেটা নয় হয়েছে, কিন্তু ওই রান্নাঘরেই তো হয়েছে। আমাদের রান্না তো আলাদাভাবে হয়, সেটা তো জানো তুমি। কর্তামা, এর আগেও তো আমি আপনাদের রান্না করেছি। আমি রান্না করার আগে গোটা রান্নাঘর ধুয়ে নিয়েছি, সব কিছু ধুয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে রান্না করেছি। ব্যাস, আর কি? প্রবলেম সলভ। আর ঠাম্মি, এই বিয়েতে অনেক কিছু হয়ে গেছে, বাকিটা হাসি মুখে হোক না। আর তোমাদেরকে মাটিতে বসতে হবে না, তোমাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করেছি। হ্যাঁ হ্যাঁ দ্রোণ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। পিসিদের বসতে কোনো অসুবিধা হবে না। চল, নাতি যখন এত করে বলছে আর না করিস না। ও তো খুব আমাদের আদরের, তাই না? এসো। দ্রোণ শোন, দাঁড়া, আমি সাহায্য করছি। তাই ওদিকে গিয়ে দেখ কি কাজ বাকি আছে, যা। খাবারটা কিন্তু খেয়েও না। দিদি, খেও না, শুনে বারণ করছে। কেন? বোধহয় কিছু করেছে। পুতি বউ, ও পুতি বউ, পুতি বউ, ছোটকা দাঁড়াও, শোনো। তুই সকলকে খেতে দিলি, আমাকে খেতে দিবি না? ও মা, চিনি দাদু, তোমার খাবার তো আমি তোমার ঘরে পাঠিয়ে দিলাম। সে ঘরের খাবার ফেলে চলে এসেছে, বলছে এখানে সবার সঙ্গে বসে নাকি খাবে। এই আজকে ও আমার পাতে ভাত দেবে, আমি সেই ভাত খাবো, জানিস না নাকি তোরা? দাদুমণি ঠিক বলেছে। দাদুমণি এই বাড়ির সবচেয়ে বড়, আলাদা বসে খাবে কেন? দাদুমণি এসো, আমার সঙ্গে বসে খাবে। কি এবার খুশি তো ছোটকা? খুব খুশি। মা অন্নপূর্ণা আমায় অন্ন দান করবে, আমি তার প্রসাদ পাবো। দাদুমণি এসো। ছোটকা, দাদুমণির জন্য একটা চেয়ারের ব্যবস্থা করো। না 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 না, চেয়ার লাগবে না আমার। আমি আমি ওই নিচে বসেই খাবো, নিচে বসেই খাবো। পারবে? হ্যাঁ, চলো চলো আস্তে। কলা পাতায় কতদিন খাইনি। নাই রে না, চোখে চোখে তাকাতাকি।
সবচেয়ে বুড়ো দেখছে নাকি? প্রেম একেবারে। দাদুমণি, খাবারের দিকে মন দাও, তা না হলে গলায় আটকে যাবে। নিন, সবাই এবার খাওয়া শুরু করুন। এত তেতো কেন খাবার? তেতো? আচ্ছা তীর্থ, খাচ্ছি শুক্তো, তা তেতো হবে না? তাহলেও এবার নিম পাতার মতো তেতো স্বাদ হবে কেন শুক্তোতে? তুমি একটা কাজ করো, ওটা সরিয়ে রাখো। তোমাকে বরং অন্য কিছু দিচ্ছি। চিনি, চচ্চড়িটা দে তো। তাই তো, রান্নায় নিম পাতা স্বাদ কেন? এইবার শুরু হবে আসল খেলা চিনি। রান্নাঘর থেকে তুমি আমায় দূরে রাখবে। এইবার দেখো। তার মানে আবার কিছু একটা করেছে ওই মহিলা। প্রমিলা মাসি একদম ঠিক বলেছিল। আচ্ছা, রান্নাঘরে তো ঢুকতে পারিনি, তবে কি করে করেছে? আরে এটা কি হয়েছে? এটা কি সব খাবার এরকম নিম পাতা গুলে দেওয়া হয়েছে কেন? এটা কি রসিকতা হচ্ছে? বাইরের লোক ডেকে এনে অসভ্যতামি? এই খাবার দেওয়া যায় বাইরের লোকদের? তেতো সব রান্না, চিনি সব রান্না তেতো কি করে হয়? শুনেছিলাম তো রাঁধুনিকে ঘরে বউ করে এনেছো অন্তরা, কিন্তু এ তো না ভালো রাঁধুনি না ভালো ঘরুনি। ছি 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 চিনি, কি করলে বলো তো তুমি? অতক্ষণ ধরে রান্না করলে, শেষমেশ আমাদের নাক কাটালে। রান্নায় কিছু মিশিয়ে দিয়ে তোমাকে বিপদে ফেলতে তো আর কেউ পারবে না, কারণ রান্নাঘরে তো আর কেউ ঢোকেনি। বাড়িতে একটা বউ এসেছে বটে, কাল অত কাণ্ড ঘটালো, আবার আজ। আচ্ছা, বাড়িতে কোনো আচার অনুষ্ঠান তুমি কি অমঙ্গলে ছায়া ছাড়া হতে দেবে না? ছোট মালিক, ছোট মালিক, দোহাই আপনার, আপনি আপনি এইভাবে সবকিছু ছেড়ে যাবেন না। কেন চিনি, তুমি এই খাবার খেতে বলছো? তোমার কি মনে হয় এই খাবার মুখে দেওয়া যায়? ছোট মালিক, আপনি আমার কথা বিশ্বাস করুন। প্লিজ চিনি, তর্ক করো না। এই তেতো রান্নাটা আমার নয় ছোট মালিক। রান্না তুমি করেছো, পরিবেশন তুমি করেছো, রান্না করে কেউ যায়নি। তাহলে দোষটা কার? এখানে কারো দোষ তো দেখতে পাচ্ছি না আমি। চিনি, একটু কেয়ারফুল থাকতে পারলে না? এগুলো বাইরের লোকের সামনে মাথা কাটা গেল। ছি ছি ছি। বেশ, আমি যদি প্রমাণ করে দিতে পারি এ তেতো রান্না আমার নয়, রান্নাটাকে কোনোভাবে তেতো করা হয়েছে, তাহলে মানে চিনি, তুমি আর লোক হাসিও না। এখানে আমাদের আত্মীয় পরিজনরা রয়েছেন, সকলেই খাবার খেয়ে তেতো বলেছেন। কর্তামা, আমি রান্না করার পর সবার আগে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। যদি এই রান্না তেতো হয়, তাহলে তো ঠাকুরের ভোগও তেতো হবে। ছোট মালিক,
আপনি দাঁড়ান, আমি আসছি এক্ষুনি ভোগটা নিয়ে। ছোট মালিক, একটু খেয়ে দেখুন তো। কি ধরিবাজ মেয়ে রে বাবা, আমি এটাই তো খেয়াল করিনি। না একদম সোজা ব্যাট চালিয়েছে চিনি, এক্ষুনি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিরে দাদা ভাই, কিছু বল। এটাও কি তেতো? হ্যাঁ রে দ্রোণ, বলছি এই রান্নাটা ঠিক আছে? ঠিক বলি কি করে মা? মানে এটাও কি তাহলে? অমৃত। এই রান্নার মধ্যে কোনো কিছু তেতো নয়। মা, তুমি আমাকে শিল্পী আর মৌলি বললো মা আমাকে এখানে ডেকেছে। আই এম সরি। এই মেয়ে আবার এখানে কেন? এই তো এসে গেছে আমার সেই মোক্ষম চাল, যা এক ধাক্কায় চিনির জীবনটা তছনছ করে দেবে। মন যে বলে চিনি চিনি